আমার এই ভিডিওর মধ্যে আপনারা যে ব্যাপারটা জানতে পারবেন বা দেখতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বাজে বা ভাঙাচোরা যুক্ত হাইওয়ে, যেই হাইওয়েটা ভাঙ্গা থেকে ফরিদপুর শহরকে কানেক্ট করছে। অ্যান্ড এই হাইওয়ে দিয়ে না অনেকেই অনেক জায়গাতে যাওয়া আসা করে। যদিও আমরা যাচ্ছি ঢাকার দিকে, আমার সাথে আছে সাব্বির। আমি আমার থেকে বেশি চিন্তা করতেছি তাকে নিয়ে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু অলরেডি 8-9 কিলোমিটার সামনে আসছি। অ্যান্ড আমার টার্গেট ছিল যে যাই দেখি আসলে এই রাস্তাটা কতটা ভাঙাচোরা। অ্যান্ড তার ফিডব্যাক অলরেডি আমি পাচ্ছি। অ্যান্ড যদি বাইক রাইডটা শুরু করে দিই, এখনও আমাদেরকে কত 15 কিলোমিটার প্লাস যেতে হবে। তো রাস্তা যদি এমন ভাঙাচোরা হয়, জাস্ট আপনারাই দেখেন। ওহ, কিছু কিছু জায়গায় এত বড় বড় গর্ত, এখান দিয়ে বাস যাইতেছে কিভাবে? সিএফ মোটর এমনিতেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম, বাট একবারও বাঁধে নাই এখন পর্যন্ত, যদিও ডবলিংয়ে। তো ইচ্ছা করে আমি আপনাদেরকে এই ভাঙার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। অ্যান্ড দেখেন এই সাইডে একটা গাড়ি, এই যে তারা কিন্তু ফুল রাস্তা দখল করে আসতেছে। তার কারণ হচ্ছে সবাই এই একটু ভাঙাচোরাকে সাইড করতে চাচ্ছে। কেন ভাই এই 20-25 কিলোমিটার রাস্তা এতটা ভাঙাচোরা? লাস্ট অনেক দিন ধরেই আমাকে এই ফরিদপুরের অনেক ভাই ব্রাদার বলতেছে, ভাই আপনি একবার এই ভাঙ্গা দিয়ে আসেন ফরিদপুরে, বা ভাঙ্গা দিয়ে আপনি ফরিদপুর থেকে ঢাকা যান। তো এইবার আমি কিন্তু ফরিদপুরে আসছিলাম গাবতলী দিয়ে, মানে দৌলদিয়া পাটুরিয়ার সাইড দিয়ে, বাট ব্যাক যাচ্ছি এই ভাঙ্গা হয়ে, এক্সপ্রেস হয়ে দিয়ে যাব। হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। ভিডিওর ফার্স্টেই বাইকটা অন করা যাক অ্যান্ড স্পিডোমিটারটা আপনাদেরকে একটু শো করি। বাইকটা টোটাল রাইড করে ফেলছি 9206 কিলোমিটার। তো এই 9000 কিলোমিটারের মধ্যে টুকিটাকি চেক আপ করা হয়েছে, সার্ভিসিং করা হয়েছে, ব্রেক প্যাড চেঞ্জ করা হয়েছে, তারপর হচ্ছে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করা হয়েছে। অ্যান্ড এই 9000-এর মধ্যে এখন পর্যন্ত বাইকটাতে ফুল সার্ভিস বা মাস্টার সার্ভিস এখনও দেয়া হয় নাই। তো এই জন্যই আজকে অলরেডি বের হয়ে চলে আসছি 11 নম্বরে, যে আজকে সিএফ মোটর একটা মাস্টার সার্ভিস দিব। এর আগেও কিন্তু বাইকটা নিয়ে 2টা লং রাইড করে আসছি অ্যান্ড সামনে একটা লং রাইডের প্ল্যান আছে। যদি বাইকটার এই তো বর্তমান কন্ডিশন দেখাই, তাহলে হয়তো বুঝতেই পারতেছেন যে বাইকটার উপর দিয়ে একটা ধকল গেছে। গতকালকে ফরিদপুর থেকে ঢাকায় আসছি ভাঙ্গা দিয়ে। তো ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত যেই 25 কিলোমিটার ভাঙাচোরা রাস্তা, ওই রাস্তাতে আসার পরে আমার মনে হয় যে যে কোনো বাইকের একটা ভালো সার্ভিসিংয়ের প্রয়োজন। তো ওই রাস্তাটা অতিক্রম করার সময় পুরো জঘন্য একটা ফিলিংস কাজ করছে। অ্যান্ড বাংলাদেশের কোনো হাইওয়ে বা একটা শহরের মেন রাস্তা, যেই রাস্তার মাধ্যমে ঢাকায় যাওয়া আসা বা অন্য অন্য জেলাতে যাওয়া আসা করা হয়, সেই রাস্তার অবস্থা এতটা জঘন্য, জাস্ট ধারণার বাইরে। অ্যান্ড বললাম তো এই যে 11 নম্বরে চলে আসছি। অ্যান্ড এই যে সিএফ মোটর সার্ভিস সেন্টার আজকে একটু ফাঁকাই দেখা যাচ্ছে, কারণ সকাল থেকে ঝুম বৃষ্টি, এই জন্য হয়তো বা ফাঁকা পাচ্ছি। দেখি যে সিএফ মোটর ফুল সার্ভিসিংয়ে বা মাস্টার সার্ভিসে একই যে ব্যাপারটা আর কি, বারবার ঘুরাই পেঁচাই বলতেছি, বাইকটাতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কি কি চেঞ্জ করতে হয় বা কত টাকা খরচ পড়ে। আজকের টার্গেটটা হচ্ছে পারফেক্ট একটা সার্ভিস।
বাইকের ভেতরে যে পরিমাণ ময়লা জমে, এটা যখন এই ট্যাঙ্কটা বা ফুল বাইককে খোলা হয় তখনই কিন্তু দেখা যায়। এখন পেট্রোল বা অকটেন জাতীয় কিছু দিয়ে এটাকে ওয়াশ করা হচ্ছে। আর ভাই মোটামুটি বাইকের তো অনেক ধরনের কাজই হয়েছে, আরও কি কাজ বাকি আছে? এখনও কাজ চলমান আছে। আচ্ছা, তো একটু আগে কিন্তু আমরা দেখছি যে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে বেশ ময়লা পাওয়া গেছে, তার সাথে হচ্ছে আর কি ক্লিন করছেন? থ্রোটল বডি ক্লিন করা হয়েছে, ফুয়েল পাম্প ক্লিন করা হয়েছে, ট্যাঙ্ক ক্লিন করা হয়েছে, এখন স্পার প্লাগটা দেখবো। আচ্ছা, আরও কিছু বাকি আছে চেকআপ। অ্যাকচুয়ালি এই ব্যাপারটাই দেখবো যে 9000 কিলোমিটার রাইড করার পরে এই বাইকটাতে আমার কি পরিবর্তন করতে হচ্ছে। অলরেডি কিছু জিনিস কিন্তু আমি পরিবর্তন করছি আরও 2-3 হাজার কিলোমিটার আগে। তো ব্রেক প্যাড দুইটাকেও হচ্ছে চেক আপ দিব। অ্যান্ড ফাইনাল যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেট্রোনাস স্পিনটা F900, যেই ইঞ্জিন অয়েলটা দিয়ে কিন্তু আমি এই সিএফ মোটরটা রাইড করি, অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে সে কিন্তু আমাকে খুব ভালো একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছে। তো একটা বোতল আনছি, ব্যাপারটা কিন্তু এমন না। এই সিএফ মোটরতে কিন্তু দিতে হয় 1400 ml এর ইঞ্জিন অয়েল, দুইটা পেট্রোনাস নিয়ে আসছি। অ্যান্ড এই পেট্রোনাসটা হচ্ছে সবার লাস্টে ইঞ্জিনে দিব, যেহেতু বাইকটা রাইড করে ফেলছি 2500 কিলোমিটার প্লাস। তো ভাবলাম এই সার্ভিসিংয়ের সাথে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে ফেলি। অ্যান্ড যেহেতু কাজ চলতেছে, দেখি যে আর কি কাজ হয়। অ্যান্ড এই যে ব্যাপারগুলো কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা, এর আগে দেখা হয় নাই। এটা কিসের পার্ট ভাই? স্পার প্লাগ। এটা স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ এইখানে থাকে? সিএফ মোটর স্পার্ক প্লাগ যদি আপনারা নর্মাল কোনো গ্যারেজে যান বা লোকাল কোথাও যান, আমার মনে হয় সে খুঁজেই পাবে না এমন একটা জায়গাতে স্পার্ক প্লাগটা। আপনাদেরকে শো করতেছি, দাঁড়ান স্পার্ক প্লাগটা বের হোক আগে, দেখি কি কন্ডিশনে আছে। পুরা কালো হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে এটা ফুয়েলের কারণে হয়। আমার একটা ভালো স্পার্ক প্লাগ সেট করা দরকার। অ্যান্ড এইটা নর্মাল গাড়িতে আমরা সবসময় দেখি যে এখান থেকে টান দিলেই হয়, ওইখান থেকে টান দিলেই হয়, বাট এইটা পুরা ট্যাঙ্ক খোলার পরে তারপর এটা খুলতে হবে। প্যারা লেভেল, মানে টপ। অ্যান্ড এটার অবস্থাও একটু খারাপ। অ্যান্ড বাজে ফুয়েলের জন্য আমার বাইক কিন্তু লাস্ট কিছুদিন ধরে একটু ঠেলতেছিল, অ্যান্ড মাঝে মধ্যে স্টার্টটাও বন্ধ হয়ে যাচ্ছিল। আশা করি আজকে ভাই সব কিছু ওকে করে দিবেন। এই সিএফ মোটর কিন্তু বস সুমন ভাই আমার পার্সোনালি খুব ভালো লাগে। ওনার সার্ভিসটা সত্যি কথা, এক কথায় অসাধারণ থাকে। থ্যাংক ইউ, মানে সার্ভিস শেষ হওয়ার আগেই থ্যাংক ইউ দিয়ে দিছে সুমন ভাইকে। ধন্যবাদ। ফুল বাইকের কাজ মোটামুটি শেষের দিকে। অ্যাকচুয়ালি আমি কিন্তু আমার বাইকে যখন কোনো কিছু চেঞ্জ করি বা চেঞ্জ করার প্রয়োজন সাথে সাথে করে ফেলি। এর আগে আমি আমার সিএফ মোটরতে দুইটা ব্রেক প্যাড চেঞ্জ করছি নতুন করে, এখন আর চেঞ্জ করার প্রয়োজন নাই। এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি, ওইটার চেঞ্জ করারও প্রয়োজন নাই। বাট এইবার ভাই যতটুকু বাইকটার সার্ভিসিং মানে করে ফেলছেন বা করতেছেন এখনও, ফুল বাইকে ভাই নতুন কিছু লাগতেছে? নতুন এই স্পকেটের বেয়ারিংটা শুধু লাগবে। আচ্ছা, তো এই যে স্পকেটের বেয়ারিংটা, এটা কি নষ্টটা? আচ্ছা, তো এটা নষ্ট দেখলে বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য চাকাটা একটু দুলতেছিল বা শব্দ করতেছিল আর কি। সো এই বিয়ারিংটা চেঞ্জ করতে হচ্ছে। নতুনটা দেখি ভাই, এই হচ্ছে নতুনটা, এটার দাম 300 টাকা। তো ফুল বাইক সার্ভিসিং করতে আমার খরচ করতে হচ্ছে 300 টাকা। আর ইঞ্জিন অয়েল তো চেঞ্জ করতেই হয়, ওইটার টপিক আমি সাইডে রাখলাম। অ্যান্ড আর তো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। তো এই হচ্ছে আপডেট। এই যে চাকাটা খোলা হয়েছে, এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমার কাছে যে ব্যাপারটা মনে হয়, এর আগে যখন এই যে টায়ারটা আমি সেট করি, তো ওই টাইমে হয়তো 19-20 করে সেট করার জন্য এই ব্যাপারটা হতে পারে, বা অন্য কোনো কারণবশত হতে পারে। অ্যান্ড বাম হাত দিয়ে দিলাম ভাই। তো এই ছিল
বাইকের ফুল সার্ভিসিংয়ের ব্যাপার। বাইক ফুল ওকে হয়ে গেছে, এখন শুধু ট্যুর মারতে হবে আর ট্যুর মারতে হবে। কোথায় যাব, কবে যাব এখনও শিওর না, বাট ইচ্ছা আছে সিএফ মোটর সাথে আবারও একটা লং ট্যুরে বের হওয়ার জন্য।